এরকম কোশ্চেন আসতে পারবো? সার্চিং থেকে ওই যে প্রিভিয়াস সেমিস্টার গুলো দেখতে পারো, যে মেইনলি আমাদের পয়েন্টার গুলা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে বুঝতে হবে। সো প্রবলেমের সিনারিও এক এক রকম থাকলে পয়েন্টারের চেঞ্জ এক এক রকম হবে। সো যে আমরা বাইনারি সার্চে কি দেখেছি, আমাদের একটা লেফট পয়েন্টার থাকে, একটা রাইট পয়েন্টার থাকে। তো সার্টেন কন্ডিশনের উপর বেস করে আমরা লেফট পয়েন্টারটাকে হয়তো ওই যে মিড প্লাস 1 পজিশনে আনি, রাইটটাকে হচ্ছে মিড মাইনাস 1 পজিশনে আনি। এখন কখন কোন পয়েন্টারটা চেঞ্জ হবে এটাই হচ্ছে তোমার ফিগার আউট করতে হবে। ওটা যে কোনো সিনারিও দেওয়া থাকতে পারে, ওরকম স্পেসিফাই করে তো আসলে বলা যাচ্ছে না। ওকে, দেন ওই যে একটা কথা বললাম, যদি দেখো যে তুমি বুঝতে পারতেছো যে অ্যান্সারটা কি অ্যালগোরিদম হবে, বাট কোন জায়গায় আসলে মডিফিকেশন হবে ওইটা বুঝতেছো না, তখন ওই বেসিক অ্যালগোটাই লিখে দিও, তাও কিছু পার্শিয়াল মার্কস পাবা আর কি। ওকে, আর দেন কারো কিছু কোয়ারিজ থাকলে বলতে পারো, আমি একটু চেক করি যে আমার কিছু বলা বাকি আছে কিনা। মিস কুইজ 2 এর সেট বি এর 2 নম্বরটা একটু দেখাবেন? কুইজ দাঁড়াও, কুইজের কোনটা বললাম? সেট বি। হ্যাঁ, সেট বি 2 এর বি নাম্বারটা। আচ্ছা, সো এখানে কি ছিল যে কিছু একটা বলা আছে, লিস্ট অফ কন্টেস্ট্যান্ট আছে, এটা হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে বেসড অন দেয়ার প্রবলেম সলভিং স্পিড। ইউর ফ্রেন্ড সাজেস্টেড আ সর্টিং মেথড দ্যাট রিপিটেডলি ডিভাইডস দ্য লিস্ট অ্যান্ড সর্টস দি সাবলিস্ট। মানে ডিভাইড এন্ড কনকোর একটা অ্যাপ্রোচের কথা বলেছে। এখন তো However, মার্কস you point out that this method uses extra memory and you suggested using a sorting algorithm that is more memory efficient and works in plus. তার মানে তোমার ফ্রেন্ড হচ্ছে মার্জ সর্টের কথা বলছে, তুমি ওকে বললা যে এটা এক্সট্রা মেমোরি লাগে, ইন প্লেস আরেকটা আছে, তার মানে তুমি বলতেছো আসলে কুইক সর্টের কথা। বাট সমস্যাটা হয়েছিল যে ইউ হ্যাভ টু প্লেস দ্য ফার্স্ট ইন্টিজার অফ দ্য অ্যারে ইন ইটস কারেক্ট পজিশন। এখানে হ্যাঁ, এই সেকেন্ড কোশ্চেনটায় বলেছে ফার্স্ট ইন্টিজারটাকে কারেক্ট পজিশনে বসাতে হবে, তোমাকে একটা আনসর্টেড অ্যারে দেওয়া। তাহলে এটা আসলে কুইক সর্টের পার্টের সাথে রিলেটেড। পার্টিশনে আমরা কি করতাম, যে এলিমেন্টটাকে পিভট ধরে নিতাম, একবার পার্টিশন চালানোর পরে কি পিভট হচ্ছে ওর জায়গা মতো বসে যেত। তো আমাকে ওইটাই বলেছে যে আমাদের প্রথম ইন্টিজারটাকে ওর জায়গা মতো বসাতে হবে, কারণ আমরা সিমুলেশন থেকে কি বলছি, প্রথম এলিমেন্টটাকে পিভট ধরে কিভাবে কুইক সর্ট করে পার্টিশন অ্যালগরিদমটা ওভাবে শিখাচ্ছে না, তো ওইটাই আর কি বলে। তো ডিরেক্টলি না বলে এভাবে বলা, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কুইক সর্টের যে পার্টিশন পার্টটা, সেটা ওই অ্যালগরিদমটা লিখতে হবে, ঠিক আছে। আর যে আমরা ক্লাসে বলে দিয়েছিলাম যে এটার কমপ্লেক্সিটি যেন বিগ অফ এন হয়, মানে লিনিয়ার টাইমে হয়। তো যে পার্টিশনের কমপ্লেক্সিটি কিন্তু বিগ অফ এন ছিল। এখানে অনেকে হচ্ছে কুইক সর্ট পুরোটাই লিখে দিয়েছিল, কিন্তু কুইক সর্টের পার্টটা কিন্তু না, ওই যে রিকার্সিভ কলের পার্টটা লিখতে হবে না, শুধুমাত্র পার্টিশন পার্টটা লিখতে হবে। ম্যাম ম্যাক্সিমাম সাবারের কি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ এটা লাগবে? না, ব্রুট ফোর্স না, ডিভাইড এন্ড কনকোরটাই নিন। আর আরেকটা ভুল তোমরা করেছো ইসে কুইজের, তোমরা হচ্ছে ক্যাডেন্স অ্যালগরিদম দিয়ে করছো, সো ওইটা আমাদের সিলেবাসে নাই। ক্যাডেন্স যদিও হচ্ছে আরো ইফিশিয়েন্ট, ক্যাডেন্স কাজ করে হচ্ছে বিগ অফ এনে, আর আমরা শিখছি হচ্ছে এন লগ এনে, বাট এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো এই ভুলটা কিন্তু মিডে করা যাবে না। আমি কুইজে বলেছিলাম যে কনসিডার করবো, বাট ইসে কি বলে, মিডে আসলে এই ভুলটা করো না। আমাদের ডিভাইড এন্ড কনকোর অ্যাপ্রোচটা হচ্ছে সিলেবাসে আছে, ক্যাডেন্স আমাদের সিলেবাসে নাই। ওকে, দেন আর কারো কোনো কোয়ারিজ কিছু নিয়ে? আচ্ছা ম্যাম, আপনার যে রিকার্সিভ এর ভিডিওটা আছে ওটা কি পুরোটাই লাগবে? হ্যাঁ, তুমি যদি ডিরেক্ট মানে বুঝতে চাও ইন ডিটেইলস পুরোটাই লাগবে, ওখানে অনেকগুলো এক্সাম্পল দেখানো আছে। মানে অলমোস্ট 2 ঘন্টার, তো এক্সামের জন্য একটু শর্টেজ আছে, অন্তত কতখানি দেখলে বেটার হবে? ওটা তো স্পেসিফাই করে বলা যাচ্ছে না। তুমি যদি প্রথম 2-3টা দেখে মনে করো যে না তোমার কনফিডেন্ট তুমি, তাহলে স্কিপ করতে পারো বাকিটা। আচ্ছা, ওকে, আমি একটু চেক করি আমার কিছু বলার আছে কিনা। ওয়েট, ওকে, ঠিক আছে। যদি কোনো সিমুলেশন দেখাতে বলে, যেমন আমরা যে বিএফএস ডিএফএস এর সিমুলেশন দেখলাম, তো সিমুলেশনে তুমি মানে যত ডিটেইলস দেখাতে পারো, কি কি ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করতেছি, সো এটা একটু মাথায় রাখো।
যেমন বিএফএস এর ক্ষেত্রে কি আমার একটা ভিজিটেড অ্যারে ছিল, তারপর হচ্ছে প্যারেন্টের একটা ট্র্যাকার ছিল, ডিস্টেন্সের ট্র্যাকার ছিল। প্যারেন্টটা হয়তো সবসময় কাজে লাগবে না, বাট ডিস্টেন্স, তারপর ভিজিটেড অ্যারে, তারপর আমরা একটা কিউ ইউজ করেছিলাম। এই ডেটা স্ট্রাকচার গুলো যেন একটু ঠিক মতো দেখাও, এগুলো একটু এনশিওর করো। তো এই তো মোটামুটি হচ্ছে এগুলাই। কোশ্চেন তো ইজি আসছে বললামই। আর টাইমটার দিকে একটু খেয়াল রাখো, 1 hour 15 minutes। যদিও আমরা হিসাব করেই দেই যে এই টাইমের মধ্যে কমপ্লিট করা পসিবল কিনা, তো আমাদের সাইড থেকে তো পসিবলই, তাও টাইমের দিক থেকে একটু মানে কেয়ারফুল থাকো। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ আছে কিছু? আচ্ছা ম্যাম, লাস্ট সেমিস্টার মিড রিভিউ ক্লাসের পারমিশনটা একটু দেওয়া যাবে? ও আচ্ছা, ওগুলো মনে হয় করা প্রাইভেট করা। জি আচ্ছা, ওগুলো আমি পাবলিক করে দিব। এখানে দেখবা যে মিড রিভিউ সেশন নামে আরো কিছু আছে, এগুলো আমি পাবলিক করে দিব, ওগুলাও দেখতে পারো। আরো কিছু হয়তো এডিশনাল জিনিসপত্র পেতে পারো। ওকে, দেন আর কারো কিছু কিছু নিয়ে কোয়ারিজ? ম্যাম, তাহলে তাড়াতাড়ি করে দিন। হ্যাঁ, আর আজকের এই রেকর্ডিংটা আমি এই যে এখানেই দিয়ে দিব। ম্যাম আর একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে কোয়েশ্চেন দেখে কখন বুঝতে পারবো যে কোন অ্যালগরিদমটা ইউজ করা হচ্ছে, মানে হচ্ছে যেমন আপনি বলেছেন যে ম্যাক্সিমাম সাবএরেতে হচ্ছে কনজিকিউটিভ যদি লেখা থাকে তাহলে এরকম করে ইউজ করব, বাট অন্যগুলোর ক্ষেত্রে কিভাবে? অন্যগুলোর ক্ষেত্রে ধরো ওই যে বাইনারি সার্চ দিয়ে যেগুলো আমরা করি, সো বাইনারি সার্চে জেনারেলি বলা থাকে যে লগ এন এ সলভ করো, এই ধরনের হয়তো বলা থাকে, অথবা বলবে যে লেস দেন বিগ অফ এন এ সলভ করো। সো লেস দেন বিগ অফ এন এর একটা অ্যালগরিদমই আমরা শিখছি আর কি, বাইনারি সার্চ অথবা টার্নারি সার্চ যেটা। সো এই ধরনের হিন্টস দেখলে বুঝতে পারো এটা হচ্ছে বাইনারি সার্চ। তারপর হচ্ছে গ্রাফের ক্ষেত্রে তো বললামই যে যদি আমাকে বলে যে শর্টেজ বা মিনিমাম কিছু বের করতে হবে, তখন এটা অবভিয়াসলি বিএফএস এর দিকে যাবে। আর এই ধরনের কোনো কথা মেনশন না থাকলে, যে আমরা ধরো একটা পাথ ধরে যাচ্ছি দেন হচ্ছে আবার ব্যাকট্র্যাক করতেছি, এই ধরনের কিছু বলা থাকলে তখন হচ্ছে ডিএফএস। আর সর্টিং অ্যালগরিদম গুলোর মধ্যে এটা হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েট করার জন্য কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে পারো যে কখন আসলে কোনটা ইউজ হতে পারে। ওই যে আমরা একটা একটু আগে এক্সাম্পল দেখলাম যে যদি আমাকে লিনিয়ার বলে আর আমাদের মানে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু যদি মোটামুটি কাছাকাছি থাকে, তখন হচ্ছে কাউন্ট ইউজ করা যেতে পারে। তারপর যদি এমন কিছু থাকে যে কোনো ওরকম স্পেসিফাই কোনো ইনফরমেশন নাই, কিন্তু ওই যে যেমন আমরা দেখলাম আর কি, ওটা আবার একটু রিপিট করো, ওটার উপর বেস করে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো যে আইদার মার্জ সর্ট হতে পারে অথবা কুইক সর্ট হতে পারে। তারপর আরেকটা কোশ্চেন ছিল এরকম যে এটা হচ্ছে অলমোস্ট সর্টেড, একটা এলিমেন্ট খালি হচ্ছে একটু এদিক ওদিক আছে। সো ওই ধরনের ক্ষেত্রে আমরা যেগুলো হচ্ছে বিগ অফ এনে করা যায়, সব বাবল সর্টও বলতে পারি, ইনসার্শন সর্টও বলতে পারি। সো ইনসার্শনটা হচ্ছে বেশি প্রেফারেবল। সো এই ধরনের। তারপর আরেকটা হচ্ছে বলেছিলাম যে মিনিমাম নাম্বার অফ স্যাপিং দরকার, এটা বললে হচ্ছে সিলেকশন সর্ট। তো এই ধরনের কিছু আর কি হিন্টস মনে রাখতে পারো। ওকে, আর যেখানে দেখবা যে রেঞ্জ অনেক বেশি, যেমন আমাদের একটা এক্সাম্পলে ছিল যে লোয়েস্ট এলিমেন্ট হচ্ছে 0, হাইয়েস্ট এলিমেন্ট হচ্ছে 2 to the power n। সো 2 to the power n তো আসলে অনেক বড় ভ্যালু। তো যে এরকম হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে ডিফারেন্স বেশি থাকলে তখন কাউন্ট সর্ট হচ্ছে আগে থেকেই বাদ, বাকিগুলোর মধ্যে থেকে আমার চিন্তা করতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা বাদ দিয়ে দিয়ে আগাবা যে লাস্টলি কোনটা ইউজ করা যায়। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে কি আছে, ডিভাইড এন্ড কনকরের মধ্যে ম্যাক্সিমাম সাম সাবেরে আছে, ওটা তো বললাম যে কনজিকিউটিভ কথাটা থাকতে পারে। কারাতসুবা আছে, কারাতসুবা তো দেখলে এমনিতেই বুঝবা যে গুণ করার জিনিস, তো ওটা আসলে চেঞ্জ করার মতো তেমন কিছু নাই। কারাসুয়াটা কতটা ইম্পর্টেন্ট? কারাতসুবা যে বললাম যে মেইনলি সিমুলেশনের চেয়ে ইম্পর্টেন্ট বেশি আমাদের ইকুয়েশনটা কিভাবে পাই, আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, ওই ইকুয়েশনটা কিভাবে আসে ওইটা দেখতে পারো, কমপ্লেক্সিটি কিভাবে কমায় সেটা আর কি। আর সিমুলেশনটা ধরো অতটা ইম্পর্টেন্ট না, কোনো সেন্সটাই আসে নাই। আর কি, এই তো মোটামুটি আমাদের টপিক তো এগুলাই। আর ওই যে টাইম কমপ্লেক্সিটির কথা বললাম, টাইম কমপ্লেক্সিটি থেকে মানে কঠিন কিছুই নাই, আমরা বরং কুইজে বা আমাদের ইসে কি বলে অ্যাডিশনাল যে রিসোর্স গুলো দেওয়া ছিল ওখানে বরং আরো কঠিন ছিল। এডিশনাল রিসোর্সের নিচের গুলা তো ভালোই একটু কঠিন, একটু ঝামেলা। হ্যাঁ, মানে ওই তো প্যাটার্ন বের করা, সো ওগুলো তো তোমাদের অলরেডি ফ্যামিলিয়ার, তো সেম জিনিস আসলে তো আসলে পারা উচিত, তাই না? তো ওই হিসাবে বলতেছি আমি যে অলরেডি হচ্ছে ওটার চেয়ে টাফ আমরা প্র্যাকটিস করে ফেলছি, সো টাইম কমপ্লেক্সিটি থেকে অত টাফ কিছু আসে নাই। আচ্ছা, সো এই তো গেল। আর কারো কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো, নাহলে আমরা এন্ড করে দিব। Miss Summer 25, question number 1, part B. আচ্ছা, সামার 25 কোনটা বললা?
আবার Miss- বলো। B. এটার বি, ওয়ানের বি। Yeah. আচ্ছা, ওয়ানের বি হচ্ছে এই যে থিটা আসে কিনা এটা প্রুফ করতে বলেছে, এটা প্রবাবলি করে দেওয়া আছে আমাদের ইসে অ্যাডিশনালটায়। এই যেটা এখানে করে দেওয়া আছে, যেটাই ছিল আমাদের কোশ্চেনটা। সো থিটাটা বের করতে বলেছে, তার মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটাই বের করতে হবে। আমি এটা একটু দেখাই দিই। আচ্ছা, সো আমাদের ফার্স্টে হচ্ছে আপার বাউন্ডের জন্য আমরা চেক করব। আপার বাউন্ডের আমাদের ফর্মুলা কি ছিল? এফ অফ এন ইজ লেস অর ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। তো আমরা এফ অফ এন এর জায়গায় লিখি, এফ অফ এন এর ছিল হচ্ছে 4√10n⁴ প্লাস 9n কিউব প্লাস 8n। এটা লেস অর ইকুয়াল টু সি ইন্টু আমাদের জি অফ এন বলা ছিল এখানে এন। তাহলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এখন সামহাও হচ্ছে এখান থেকে আমার সি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা একটা টেকনিক শিখেছিলাম যে এখানে লেফট সাইডে যে কনস্ট্যান্ট গুলো আছে সবগুলো হচ্ছে আমরা যোগ করে দিব। তাহলে 10 প্লাস 9 প্লাস 8 যোগ করলে হচ্ছে 27। সো আমরা এখানে লিখতে পারি 4√27 এটা লেস অর ইকুয়াল টু ওই যে যোগ করে পেলাম 27, তাহলে 4√27 ইন্টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি। যেখানে হাইয়েস্ট টার্ম ছিল ইন্টু দি পাওয়ার 4, এটা ইন্টু দি পাওয়ার 4 রাখলাম আর কনস্ট্যান্ট গুলো হচ্ছে যোগ করে দিলাম 10 প্লাস 9 প্লাস 8 যোগ করে আসা হচ্ছে 27। এখন এখান থেকে যদি আমরা এই দুইটাকে আলাদা করে লিখি, একটা পাবো হচ্ছে 4√27 আর একটা পাবো হচ্ছে 4 ইন্টু দি পাওয়ার 4। এখান থেকে যে 4 আর √4 এটা চলে যায়, সো এখান থেকে আমরা পাচ্ছি 4√27 ইন্টু এন, শুধু এন থাকতেছে। তাহলে এখন দেখো এটা কিন্তু আমাদের এই ফরম্যাটে চলে আসতেছে যে লেফটের সাইডটা লেস অর ইকুয়াল টু সি ইন্টু এন। সো যে এখানে তাহলে এটাকে সি বলতে পারি, তার মানে সি এর ভ্যালু পাচ্ছি আমরা 4√27। সো এই যে এই ফরম্যাটের সাথে মিলে গেছে, তাহলে সি এর একটা ভ্যালিড ভ্যালু পাচ্ছি। এরপর এন নটের একটা ভ্যালিড ভ্যালু লাগবে। সো এন নটের ভ্যালু তুমি 1 ধরলেও এই কন্ডিশনটা ট্রু হবে, 1 এর চেয়ে বড় তুমি 100 ধরো, 1000 ধরো, যাই ধরো না কেন সবসময় এই কন্ডিশনটা ট্রু হবে। তাহলে তো ভ্যালিড যেহেতু ভ্যালু বের করতে পারছি, তার মানে আমরা কি বলতে পারবো, এই এন ফাংশনটা হচ্ছে এই ফাংশনটার আপার বাউন্ড। তাহলে এটা হচ্ছে আপার বাউন্ড প্রুফ করলাম। সিমিলারলি হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডও প্রুফ করতে হবে। সো লোয়ার বাউন্ডের জন্য আমাদের ইকুয়েশনটা ছিল এফ অফ এন ইজ গ্রেটার অর ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হয়। তাহলে আমাদের এফ অফ এন হচ্ছে এই যে এখানে করেই দেওয়া আছে, এটা দিয়ে দেখাই এটা। তাহলে এটা গ্রেটার অর ইকুয়াল টু সামথিং হতে হবে। তাহলে এখানে আমরা কি টেকনিক ইউজ করতে পারি, এই শুধু ডমিনেন্ট টার্মটা রাখতে পারি, বাকিগুলা বাদ দিয়ে দিই। সো আমরা এখানে 10 n টু দি পাওয়ার 4 রাখলাম। তাহলে লেফটেরটাই হচ্ছে 10 n টু দি পাওয়ার 4 এর সাথে আরো কিছু আছে, আর এখানে হচ্ছে সাথে কিছু নাই, তাহলে অবভিয়াসলি লেফটের পার্টটা বড় হবে। তাহলে এখান থেকে আমরা আবার ভেঙে লিখতে পারি এটাকে 4√10 আর এটাকে লিখতে পারি 4√10 টু দি পাওয়ার 4। এখান থেকে এই যে 4 আর 4 চলে যাবে, সো শুধু n থাকবে। তাহলে এই যে দেখো এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে। লেফট সাইড হচ্ছে f of n লোয়ার greater or বাউন্ডে equal to যখন c into g of n। তাহলে এটা হচ্ছে আমাদের c এর ভ্যালু। ওকে, কি বলতেছি না? লোয়ার বাউন্ড প্রুভ করার সময় এনটা ছোট নেওয়া হ্যাঁ, মানে বেশি লেফটের ভালো। সাইডটা আমার বড় লাগবে। সো লেফটেরটাকে বড় রাখতে চাইলে এখান থেকে আমি শুধু ডমিনেন্ট টার্মটাকে রাখলাম, বাকিগুলোকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। তো অবভিয়াসলি খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা পাচ্ছি, লেফট সাইডেরটা সবসময় কি রাইট সাইডের যে বড়ই হবে। হ্যাঁ, সো এই জন্য আমরা এভাবে জাস্ট একটা টেকনিক কাজে লাগাচ্ছি। তাহলে এই তো দেখো এখন হচ্ছে এই ফরম্যাটে চলে আসছে, এই যে এফ অফ এন ইজ গ্রেটার ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। তাহলে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের জি অফ এন, আর এই সাইডে এটা ছিল হচ্ছে আমাদের এফ অফ এন। তাহলে তো আমরা সি এর ভ্যালু পাচ্ছি 4√10 আর এন নটের ভ্যালু আবারও আগের মতো, তুমি 1 থেকে শুরু করে যে কোনো বড় ভ্যালু ধরো, সবসময় কি এই ইকুয়েশনটা ট্রুই আসবে। তাহলে 1 ধরতে পারো, 10 ধরতে পারো, 1 লাখ ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। ওকে, তাহলে এই যে যেহেতু ভ্যালিড ভ্যালু পাচ্ছি আমরা, তো আমরা কি বলতে পারি, এই এন ফাংশনটা হচ্ছে এই ফাংশনের লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ডও আমরা প্রুফ করতে পারছি, লোয়ার বাউন্ডও প্রুফ করতে পারছি, তাহলে আমরা কি বলতে পারি, এটা আসলে এটার টাইপ বাউন্ড। ঠিক আছে, সো এই যে থিটা দিয়ে লিখতেছি আমরা। ওকে, আচ্ছা, আর কোনো কোয়ারিজ আছে? কিছু নেই।
আচ্ছা আহ, ম্যাম মাস্টারটা কতখানি ইম্পর্টেন্ট? মাস্টার থিওরেম জি। ওইটা ওই যে বললাম যে যে কোনো টাইম কমপ্লেক্সিটি আসুক না কেন, যদি ওইটা মাস্টার থিওরেমের সাথে মিলে, মানে ওই ফরম্যাটের সাথে মিলে, তাহলে ওইটা ইউজ করাই হচ্ছে মানে সবচেয়ে ভালো আর কি, টাইম কম লাগবে ওই জন্য আর কি। ওকে, সো মোটামুটি কমেন্টে যা ছিল কভার আপ হয়ে গেছে আই গেস। কারাতসুবাটা আলাদা করে দেখাইনি কারণ ওটার আলাদা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, আর কিছু আছে? কোনো কিছু নেই কোয়ারিজ? ম্যাম মাস্টার থিওরামের জন্য হচ্ছে কি জাস্ট এই 3টা ফর্মুলা দেখলেই হবে? তিনটা আরো ছিল, মানে একটা হচ্ছে ইসের জন্য ছিল টি ইকুয়াল টু এন বাই বি এরকম ফরম্যাটের, আর একটা ছিল হচ্ছে টি অফ এন মাইনাস বি ফরম্যাটে, একটা হচ্ছে এই যে ডিভাইডিং আর একটা হচ্ছে ডিক্রিজিং, দুটার জন্য আলাদা ফর্মুলা ছিল। এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। ওই যে তোমাদের এই এটার মধ্যে যা দেওয়া আছে ওই পুরাটাই আর কি, অ্যাডিশনাল ফোল্ডারে যা যা দেওয়া আছে পুরাটাই। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ কিছু নিয়ে? ওকে, নাই ধরলাম। তো কালকে হচ্ছে আমি ধরো 15-20 মিনিট পরে হয়তো মানে ভিজিট করতে যাব, কারো কোনো যদি কোয়ারিজ থাকে তখন বলতে পারো। আর এত প্র্যাকটিস করতে থাকো, ফার্দার যদি কোনো প্রবলেম হয় রাতে তাহলে আমাকে একটু মেইল দিও। আচ্ছা, তাহলে শেষ করি, আমি রেকর্ডিংটা অফ করি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, বেস্ট ম্যাম অফ লাক। পারমিশন গুলো একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলা পাবলিক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।